হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি মোহাম্মদ লিটন ফরজি, ইউনিক ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে স্পিড বাড়াবেন। তো স্পিড বাড়ানোর জন্য আমি কিছু ট্রিক্স দেখাবো, যেগুলো ফলো করলে আশা করি আপনাদের কম্পিউটারটি কিছুটা হলেও ফাস্ট হবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, রিফ্রেশ করা তো সবাই জানি, এটি আর দেখানোর কিছু নাই। তারপরে হচ্ছে রান করা। রান কিভাবে করতে হয় সবাই জানি না, আমি দেখিয়ে দিচ্ছি। রান করার জন্য এখানে দেখুন উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করবেন এবং এখানে সার্চ বক্সে লিখবেন রান, RUN, রান, এবং এখান থেকে রান এটি সিলেক্ট করে দিন। দেখুন এখানে আপনাদেরটাতে কিছু টাইপ করা নাও থাকতে পারে। এখানে ফার্স্টে লিখবেন ট্রি, TREE, ট্রি লিখে ওকে প্রেস করুন। এবং এখান থেকে তারপরে নেট ট্রি টাইপ করবেন, NET, নেট ট্রি, তারপরে ওকে প্রেস করে দিন। এবং এরকম আরও কিছু রয়েছে, কমান্ডগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তারপরে লিখবেন টেম্প, TEMP, টেম্প লেখার পরে ওকে প্রেস করুন। তাহলে দেখবেন এখানে কিছু ফাইল রয়েছে। একদম কিবোর্ডের Ctrl+A প্রেস করে সবগুলো সিলেক্ট করে দিন, অথবা মাউসের স্ক্রল বাটনে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার পরে ডিলিট করে দিন। ডিলিট, কিছু ফাইল ডিলিট নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি স্কিপ করে দিন এবং কেটে দিন এখান থেকে। তারপরে লিখবেন এখানে টেম্পের আগে এবং পরে পার্সেন্টেজ দিয়ে দেবেন, তারপরে ওকে। এখানেও কিছু ফাইল রয়েছে যেগুলো আমরা ডিলিট করব, সেই জন্য কিবোর্ডের Ctrl+A প্রেস করলাম এবং অথবা মাউসের সবগুলো সিলেক্ট করলাম, তারপরে ডিলিট করে দেব। এবং তারপর আরেকটি রিসেন্ট, RECENT, রিসেন্ট, এটি ক্লিক করার পরে ওকে প্রেস করে দেব। এখানে আমি কোন কোন ফাইল ওপেন করেছি, কি কি দেখেছি সবকিছু রিসেন্টে থাকে, তো এটিও সবগুলো ডিলিট করে দিবেন। এবার আপনারা রিসাইকেল বিনটি পরিষ্কার করে দিন। এখান থেকে যে ডাস্টবিন রয়েছে, এখানে রাইট বাটন ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করলে এমটি রিসাইকেল বিন, এখানে ক্লিক করে ইয়েস প্রেস করে দিন। এখন আপনার কম্পিউটারে যত কুকিজ ছিল এবং আবর্জনা ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে, যার ফলে কম্পিউটারটি কিছুটা হলেও ফাস্ট হবে। আরেকটা টিপস দিচ্ছি আপনাদেরকে, সেটি হচ্ছে কম্পিউটারে দেখবেন আপনাদের যে ড্রাইভগুলো রয়েছে, ড্রাইভগুলো কখনো ফুল করবেন না, নির্দিষ্ট একটাতে ড্রাইভ ফুল করবেন না, সবগুলোতে দরকার হলে ভাগ ভাগ করে রাখবেন। যেমন আমারটি দেখুন ফাইল ফুল হয়ে গেছে এবং রেড কালার শো করছে, তো এটি করা যাবে না। এরকম করলে পিসি অনেক স্লো হয়ে যায়। তো চাইবেন কোথাও ট্রান্সফার করতে ফাইলগুলো, অথবা ডিলিট করে দেবেন আননেসেসারি ফাইলগুলো। তো এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন যদি আপনাদের কোনো মতামত থাকে, এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, যেন বন্ধুরাও শিখতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।